নমস্কার বন্ধুরা, গ্রামীণ কম্পিউটারে আপনাদেরকে স্বাগতম। আমরা এখানে কম্পিউটার নিয়ে আলোচনা করব। কম্পিউটার কিভাবে চালাতে হয়, কম্পিউটার কীরকম আপনি অ্যাক্সেস করবেন, সেই সম্পূর্ণ প্রসেস আমরা এখানে টিউটোরিয়াল তৈরি করছি। তো পরবর্তীতে আরও অনেক টিউটোরিয়াল আসবে। তো এটা আমার প্রথম টিউটোরিয়াল। এখানে আমরা আলোচনা করব যে কম্পিউটারের পরিচিতি সম্বন্ধে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কম্পিউটারের উইন্ডো, যেটাকে ডেস্কটপ নামেও আমরা জানি। আমরা যা কিছু কাজ করব তা এই ডেস্কটপেই আমরা দেখতে পারবো। এগুলো হচ্ছে ছোট ছোট আইকন, দিস পিসি, নেটওয়ার্ক। এটা আমি রাইট ক্লিক করে লার্জ আইকন করে দিলাম, আবার স্মল আইকন করলাম, মিডিয়াম আইকন করলাম, আবার শর্ট বাই রিফ্রেশ। এটা মানে যেরকম আপনি সকালে উঠে হাত মুখ ধোন, সেরকম কম্পিউটারও হাত মুখ ধরলো। একটা ফাইল তৈরি করলাম, নিউ ফাইল, ডিলিট, ডেস্কটপ সেটিং, ডিসপ্লে। এটা আপনি ডিসপ্লের মানে আপনার স্ক্রিনের চেঞ্জ করতে পারবেন। পার্সোনালাইজ, এখানে আপনার ফটো চেঞ্জ করতে পারবেন ডেস্কটপের, থিম যাকে বলে। রিফ্রেশ, ডেস্কটপের এই এরিয়া, এখানেই আমরা কাজ করব। টাস্ক বার, মাই কম্পিউটার ওপেন করলাম। এটা ড্রাইভ, সি ড্রাইভ। ফের আপনারা দেখলেন যে আমি ডাউনলোড ওপেন করছি, কন্ট্রোল প্যানেল ওপেন করলাম, মিনিমাইজ করে দিলাম। এবং দেখুন টাস্ক বার, এখানে এই টাস্কে আমার এতগুলো প্রোগ্রাম রান করছে, মানে এখন চালু অবস্থায় রয়েছে। রিফ্রেশ করলাম, ক্রোম খুললাম, তিনটে বাটন, ক্লোজ, ম্যাক্সিমাইজ, মিনিমাইজ। তো এটা আমরা মিনিমাইজ ম্যাক্সিমাইজ মতলব এই উইন্ডোটা একটু ছোট হয়ে যাবে, বড় হয়ে যাবে, এবং মিনিমাইজ এটা আপনার ডেস্কটপ থেকে সরে গিয়ে টাস্ক বারে চলে যাবে। ঠিক আছে, তো এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। নিউ ট্যাব খুললাম, মেইনলি এটা ব্রাউজারের মতো কাজ করে, আপনারা ফোনেও দেখেছেন। মিনিমাইজ করে দিলাম, দেখুন টাস্ক বার থেকে আমরা খুলে ফেললাম। ম্যাক্সিমাইজ করে নিলাম, বড় হয়ে গেল, ফের মিনিমাইজ করে নিলাম, ক্লোজ করে দিলাম, রিফ্রেশ। এখানে আমরা কিছু সার্চ করে দেখব। মাউস, এসে গেছে মাউস। মাউস মানে এখানে ইঁদুরও বেরিয়েছে, মাউস মানে ইঁদুরও হয়। মেন কথা এই মাউস, আমরা এই যে এই তীরটাকে এদিক ওদিক হটাচ্ছি, এটা মাউস দ্বারাই করছি। তো মাউসের তিনটি এলিমেন্ট, যেমন হচ্ছে লেফট ক্লিক, রাইট ক্লিক, আর এই চাকা মানে স্ক্রল বার। এই দেখুন স্ক্রল করছি, এটা হচ্ছে এই চাকার কাজ।
আমরা এখন কিবোর্ড ওপেন করলাম, দেখুন এখান থেকে F1 থেকে F12 পর্যন্ত এগুলোর আলাদা আলাদা কাজ আছে। F5 মতলব হচ্ছে রিফ্রেশ, এটা হচ্ছে নাম্বারের সুইচ, আর এখানে আপনার অ্যালফাবেটিক্যাল ওয়ার্ড রয়েছে। তো আমরা এসে গেলাম ডেস্কটপে। ডেস্কটপে আমরা কোনো একটা প্রোগ্রাম খুলব। এখানে আমরা অ্যারো কি, কিবোর্ডের যে অ্যারো কি, ওখান থেকে আমরা এখানে অ্যাক্সেস করতে পারছি। দেখুন লেফট অ্যারো, আপ অ্যারো, এবং আমরা মাউস দিয়েও করতে পারি। আর এটা হচ্ছে স্টার্ট বাটন। এখানে অল প্রোগ্রাম আপনারা খুঁজে নিতে পারেন। এখানে যেমন দিয়েছে ABC, এটা হচ্ছে পাওয়ার অফ করার জন্য, কম্পিউটারের পাওয়ার অফ। এটা সেটিংস, যেরকম আপনাদের ফোনে রয়েছে সেটিংস, এখান থেকে আপনারা অপশান চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে টাইপ টু সার্চ, এখানে কোনো কিছু লিখলে সার্চ হয়ে যাবে যেটা আপনি খুঁজতে চাইছেন। আর এটা হচ্ছে টাস্ক বারে এগুলো প্রোগ্রামগুলো আমরা এখান থেকেও অ্যাক্সেস করতে পারি। কোনো একটা প্রোগ্রাম আপনি ওপেন করলে তা মূলত এখান থেকেই আপনি অ্যাক্সেস করতে পারেন। এখানে দেখিয়ে দেবে আপনার কোন প্রোগ্রামটা চালু আছে, কোনটা এখন বন্ধ আছে। তো আমি ক্লোজ করে দিলাম। এখানে অ্যারো কিতে ক্লিক করলাম। এখানেও কিছু আমার প্রোগ্রাম চলছে, 4টি প্রোগ্রাম চলছে। এটা ব্যাটারি সিগন্যাল দেখাচ্ছে, ওয়াইফাই, আমার ইন্টারনেট চলছে, স্পিকার সাউন্ড, ল্যাঙ্গুয়েজ, এটা আপনার মেসেজ দিয়ে দেবে যে আপনার যেরকম আপনার কম্পিউটারে নোটিফিকেশান আছে, সরি মোবাইলে নোটিফিকেশান আছে সেরকম নোটিফিকেশান। এটা ডেট, টাইম। আমরা এখানে রাইট ক্লিক করলাম। তো এখান থেকে অনেক অপশান আছে, নিজেদের মতো চেঞ্জও করতে পারবেন। অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম, তো এখানে আপনি চেঞ্জও করতে পারেন। ঠিক আছে, ক্লোজ করলাম। এই টাস্ক বারে টাস্ক ম্যানেজার ওপেন করলাম। এখানে শো দ্য ডেস্কটপ এবং লক দ্য টাস্ক বার রয়েছে, আমরা এখানে ক্লিক করলাম টাস্ক বারের লকিং পিরিয়ড এইসব করার জন্য। এটা আমরা যেরকম ছিল সেরকম করে দিলাম, রিফ্রেশ করে দিলাম। টাস্ক বার সেটিংও আছে, এখানেও কোনো কিছু চেঞ্জ করার জন্য এই সেটিংই মেন কাজে আছে, যেরকম স্মার্টফোনে রয়েছে সেটিংস। এখান থেকে আমরা কোনো কিছু ফাইল তৈরি করতে পারি, যেমন ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল। ফাইলটাকে ওপেন করলাম, ক্লোজ করলাম। এটিকে আমরা রিনেম করে আলাদা কিছু একটা নাম দিলাম। ফের আমরা করলাম কপি পেস্ট, এখানে এসে পেস্ট করলাম, মানে ওই ফাইলটা আমরা এখানে কপি করে পেস্ট করে দিলাম, মানে ওই ফাইলের একটা ডুপ্লিকেট ফাইল এখানে আমরা করে ফেললাম। তারপরে আমরা এটাকে ডিলিট করলাম এবং এই ফাইলটিকে কাট, মানে যাকে বলে এখান থেকে হটিয়ে আমরা অন্য জায়গায় নিয়ে যাব। যেমন ধরুন মাই কম্পিউটার করলাম, ডি ড্রাইভে গিয়ে এখানে আমরা পেস্ট করে দিলাম। তো দেখবেন ওখানে কিন্তু ওই ফাইলটা আর নেই, এখানে এসে গেছে। তো এই ফাইলটিকে আমরা রিনেম করলাম, একটা নাম দিয়ে দিলাম,
ঠিক আছে, তো ডিলিট করে দিলাম। এরকমভাবে কপি পেস্ট করা যায়। এইভাবে আমরা কোনো কোনো প্রোগ্রাম খুলে এখানে কাজ করতে পারি, 4টে 5টা যত ইচ্ছা। এটা আমরা লেফট ক্লিক করে মার্ক করে দিলাম, আর এটা আমরা টেনে ফেললাম। এটা হচ্ছে ভিউ অটো অ্যারেঞ্জ, মানে আপনার সিরিয়াল বাই এসে গেছে, এবং এটা আপনি যখন টানবেন আসবে না। তো আবার কি করবেন, ভিউ অটো অ্যারেঞ্জ আইকন হটিয়ে দেবেন, তো এখন টানছেন এসে যাবে। ফের আপনারা ভিউ অটো অ্যারেঞ্জ, তো এমনিতেই ওখানে চলে যাবে। তো আমরা লেনেভো ডকুমেন্ট খুললাম, এই লেনেভো ফাইল, ডকুমেন্ট ডাউনলোড, এরকম বিভিন্ন রকম অপশান আছে। এখানে 3টি ড্রাইভ আছে, ক্লোজ করে দিলাম। এটা নেটওয়ার্ক, এখানে নেটওয়ার্কের সম্বন্ধে কোনো কিছু কাজ হয়। রিসাইকেল বিন, আমরা কিছু ডিলিট করলে তা এখানে এসে জমা যায়, যাকে বলে ডাস্টবিন। এখান থেকে আমরা কোনো কিছু আবার ফিরিয়েও নিতে পারি, ওটা আগের এতে দেখাবো পরবর্তী টিউটোরিয়ালে।